বাঁকুড়ার শালতোরার বিধায়ক চন্দনা বাউরির মন্তব্যের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জুড়ে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ সহ একাধিক বিডিও অফিসে স্মারকলিপি জমা দিয়ে তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভাইরাল ভিডিও ঘিরে এক আশাকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তবে ওই মৃত্যুর সঙ্গে ভিডিওর সরাসরি সম্পর্ক প্রশাসনের তরফে এখনো নিশ্চিত করা হয়নি। আমাদের সহকর্মী রুম্পা মণ্ডল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ছিলেন। উনি যখন কর্মরত অবস্থায় ওকে বাঁকুড়ার বিধায়িকা এমএলএ মহাশয়া চন্দনা বাউরি অকথ্যভাবে নানা রকম কথা বলেছেন। চোর আমরা চুরি করে চাকরি পেয়েছি বা চটিচাটা এরকম ধরনের ভাষা বলেছেন এবং এতে উনি খুব মানসিক চাপ নিয়ে নেন এবং তার কারণে আমাদের মনে হয় তার কারণে ওনার মৃত্যু হয়েছে, যার কারণে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তার আত্মার শান্তি কামনার জন্য এবং প্রতিবাদ মিছিল করার জন্য। কোচবিহারের মাথাভাঙায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে প্রকাশ্যে অপদস্থ করা হলো এক তৃণমূল বুথ সভাপতিকে। অভিযোগ, অতুল বিশ্বাসের মাথার অর্ধেক মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে গ্রাম ঘোরানো হয়। ঘটনাস্থলে বিজেপির পতাকা দেখা গেলেও এই ঘটনার সঙ্গে কোনো যোগ নেই বলে দাবি করেছে বিজেপি। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। লক্ষ্মী ভান্ডার ভালো লাগে, লক্ষ্মী ভান্ডার ভালো না। চুরি যে কত করতো সেগুলো জানো? চুরি কত করতো সেগুলো জানো তোমরা? পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়ার উত্তর সাগরপাড় গ্রামে বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা, সাঁকো ও স্কুলমুখী পথের সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে। বর্ষায় রোগী ও পড়ুয়াদের যাতায়াতও কার্যত বন্ধ হয়ে যায়। যদিও উপপ্রধান জ্যোতির্ময় বর্মনের দাবি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আবহাওয়া অনুকূল হলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। এখানকার যিনি প্রধান শাহবাড় অঞ্চলের হুসনিয়ারা বিবি এবং জ্যোতির্ময় বর্মনের চক্রান্তে এলাকার উন্নয়ন কোনোভাবে করা যাচ্ছে না। এখানে সামনে একটা আইসি রাস্তাঘাটের কোনরূপ উন্নয়ন না হওয়ার জন্য মানুষ রাত্রে বিপদে পড়লে রুগী নিয়ে বেরোবো না তো দূরের কথা, মানুষ পড়ে পা হাত ভাঙছে। দীর্ঘ 4 বছর ধরে পঞ্চায়েতকে জানিয়ে কোনরূপ কাজ হয়নি, মরমও ফেলানো নেই এবং বাচ্চারা স্কুলে যাওয়ার পথে পড়ে হাত পা ভাঙছে। পথ চলা নাগরিক তারাও হাত পা ভাঙছে এবং এলাকায় একটা ছোট সাঁকো ছিল, সেই সাঁকোটাকেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার লিলুয়ায় লোহার কারখানায় চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, সকালে কারখানা বন্ধ থাকায় পিছনের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে মালপত্র চুরির চেষ্টা করে 3 দুষ্কৃতী। স্থানীয়রা তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে গণপ্রহার করেন। পরে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক। আহত আব্দুল আলীম মোল্লার দাবি, 2024 সালের ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীকে আশ্রয় দেওয়ার পুরনো আক্রোশ থেকেই হামলা হয়েছে। তবে তৃণমূলের পাল্টা দাবি, এটি রাজনৈতিক ঘটনা নয়, একটি পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষ হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কারা কেন কিসের জন্য মারধর করলো? এই যে শাসক দল ওই দলে এ ব্যাপক আর গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এলাকায়। এর ভাই হচ্ছে সাধারণ শেখের বোনাই, যার কারণে দাপটি এইগুলো করছে। আর বহু ওর অস্ত্র শস্ত্র ওর বাড়ি ভর্তি, টাকা পয়সা প্রচুর কিছু আছে। সাধারণ শেখের আড়তটা সেও বসালায়, প্রচুর টাকা লেনদেন আছে। আমাদের ছোট একটা বাচ্চা নিয়ে ঝামেলা, সে পাশের বাড়ি, তেমন কিছু না, সে আমাদের মিটিয়ে গেছে একরকম। ওরা ওদিক থেকে এসে এই পেছনে রাগ সেইটা আদায় করার জন্য এটা করছে। 2024 সাল থেকে আমি এই বিজেপি পার্টিটা করি এবং আমার প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক। এখনও আমি সেই বিজেপি পার্টিতে হাত ধরে আছি। আমার বন্ধু বান্ধব সবাই বিজেপি করছে, আমিও বিজেপি করি।